আজকে দুটো মিছিল হাওড়া এবং শিয়ালদা থেকে এটা জানান দিতে এসছি যে রুটি রুজির লড়াইয়ে হকাররা একা নয়, লাল ঝান্ডা তাদের সঙ্গে আছে এবং পাশে আছে। আসলে গরিব মানুষের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। বড় বড় পুঁজিপতিদের পুঁজির পাহাড় জমছে, ব্যাংকগুলো ফাঁক হয়ে যাচ্ছে, জমি, নদী, খনি, রাষ্ট্রায়ত্ত শিল্প এই সব তাদের হাতে তুলে দিচ্ছে। আর সেখানে যে খেটে খাওয়া মানুষ গায়ে কাপড়ে খেটে নিজের সংসার প্রতিপালন করছে, রাস্তায় হকার হোক, চলন্ত রেলে হকার হোক, বা স্টেশনগুলোতে হকার হোক, আসলে তো সরকারের অপদার্থতা। সরকার তাদের জীবন জীবিকার জন্য কিছু করেনি, সে সরকার নির্ভর না হয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। আর আজকে সরকার ডবল ইঞ্জিনের সরকার, তারা এই মানুষগুলোর পায়ে কুড়ুল মারছে। এটা সংবিধানের বিরুদ্ধে। কাগজে কিছু কিছু দালাল লিখছে, খবরে কিছু বলছে বেআইনি হকার উচ্ছেদ। আরে হকার বেআইনি না, উচ্ছেদটা বেআইনি। আইনে বারণ করেছে, সুপ্রিম কোর্ট বারণ করেছে, ইনজাংশন দেওয়া হয়েছে। আর যেহেতু ওরা আইন মেনে করবে না, এই জন্য বুলডোজার দিয়ে করছে, এই জন্য রাতের অন্ধকারে করছে। রাতের অন্ধকারে কে করে? যখন জরুরি অবস্থা জারি হয়েছিল রাতের অন্ধকারে, যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ায় তখন রাতের অন্ধকারে, আর যখন চোর চুরি করতে আসে শীত কেটে তখন রাতের আধারে। আজকে রেল কর্তৃপক্ষ পুলিশকে নিয়ে, রাজ্য এবং কেন্দ্রের পুলিশকে নিয়ে যাদের চুরি থামানোর কথা, তারা চোরকে ধরছে না। আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, নিজের সংসার চালাচ্ছে, তার উপরে আক্রমণ করছে। আর বলছে রেলের জমি কার বাপের জমি? রেল তৈরি হয়নি যখন, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে হয়নি, ইন্ডিয়ান রেলওয়ে হয়নি, ভারতীয় রেল হয়নি। দেশ যখন পরাধীন ছিল তখন জমিদার, তার লেঠেল, কালেক্টর, ঘোষওয়ার পুলিশ আর কিছু দালাল, তাদেরকে দিয়ে ব্রিটিশ কোম্পানি রেল লাইন করবে বলে, গাছ কেটে রেলে পারাতন করবে বলে তারা যত খুশি জমি মেপে নিয়ে নিয়েছে। কারণ এদেশের মানুষের তখন বলার অধিকার ছিল না। 4 জেনারেশন আগে যে কৃষক ছিল তাকে উৎখাত করেছে, তার জমি ব্রিটিশ নিয়েছে। আর তারপরে তার নাতি পুতি, তার ছেলে মেয়ে, সে এখন ওখানে সবজি বিক্রি করছে, মুড়ি বিক্রি করছে, চানা বিক্রি করছে, বাধ্য হয়ে করছে। দেশ ভাগ হয়েছে, ছিন্নমূল মানুষ এসছেন, ইউসিআরসি লড়াই করেছে, লাল ঝান্ডা লড়াই করেছে, কিন্তু তাদের পুনর্বাসনের জন্য আর্থিক পুনর্বাসন, জমি দিয়ে পুনর্বাসন যাদের হয়নি, তারা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। যেখানে জমিদারের জমি ছিল, বামফ্রন্ট সরকার এসে সেখানে নিঃশর্ত লিজ দিয়ে দিয়েছে। আর যেটা রেলের জমি ছিল, বন্দরের জমি ছিল, मोदी सरकार मने करছে मोगाम्बो खुश होगा अगर अदानी अंबानी को दिया जाएगा। আসলে ওরা রেল স্টেশন না, রেল লাইন না, অনেকে বলছে রেলের উন্নয়নের জন্য দেখো লাল ঝান্ডা বিরোধিতা করছে না। সরকার বলুক যে দাম আছে, বুলডোজার দিয়ে কেন, পরিকল্পনা করে বলুক কোন রেল লাইন করতে চাইছে, কোথায় নতুন স্টেশন করতে চাইছে, কোথায় গোডাউন করতে চাইছে রেল চলাচলের জন্য। মনে রাখবেন, স্বাধীন ভারতেও যে জমি ডিফেন্স নিয়েছে, যে জমি রেল নিয়েছে, যে জমি বন্দর নিয়েছে, ওই জমি এখানকার মানুষের জমি, কারণ বাপের জমি না। সে জমি নিয়েছে, সরকার এটা বলে রেল লাইন করবে কি বাস স্টেশন করবে কি রেল স্টেশন করবে কি পোর্ট করবে কি এয়ারপোর্ট করবে,
তাহলে এখন যদি সেই কাজের জন্য জমি লাগে আবার জমি দেওয়া যাবে, কিন্তু তুমি যারা করে খাচ্ছে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেটা আদানি আম্বানিকে দেবে, এইটা আমরা কেন মেনে নেব? কারণ জমি তো ওই শর্তে নেওয়া হয়নি। আমি চ্যালেঞ্জ করছি, এখানে রেলের দম থাকে, যে জমি থেকে উৎখাত করছে, যে যাদবপুর স্টেশন হোক, দমদম স্টেশন হোক, উত্তরপাড়া স্টেশন হোক, রেল তার দলিল দেখা। যখন কোনো ডিসপিউট হয়, যদি কোনো বাড়িওয়ালা ভাড়াটের ঝামেলা হয়, তখন পুলিশ কি বলে? জমির কাগজ নিয়ে আসুন। তাহলে আমাদের রাজ্য সরকার এমন হয়েছে আর পুলিশ এমন অপরাধ হয়েছে, সে তো রেলকে বলছে না তোমার জমির কাগজ নিয়ে আসো। তুমি আমাকে বেআইনি বলছো, আগে তুমি তোমার আইনি কাগজ দেখাও। এই জন্য পার্ক সার্কাস স্টেশনে রাতের অন্ধকারে ভেঙেছে, কারণ দিনের আলোতে ওই জমির কাগজ আমাদের কাছে আছে কিন্তু রেলের কাছে নেই, এই জন্য ওরা আইন মানছে না। তাহলে মিডিয়াকে বলবো, বলবেন বেআইনি হকার উচ্ছেদ না, হকারদের বেআইনি ভাবে উচ্ছেদ করা হচ্ছে। এইভাবে ওরা শাসকদের ভাষ্য ঘুষে দেয়, আর কিছু লোককে বলছে একটু নোংরা আছে পরিষ্কার হবে, ভিড় আছে একটু হালকা হবে, বলছে না পরিষ্কার হবে। সকালে যে কৃষক সবজি নিয়ে ভেন্ডারে আসে, সেই স্টেশনে এসে প্রথম জল বা চা পায় বা বিস্কুট খায়, সে তো আর গ্র্যান্ড হোটেলে গিয়ে খাবে না। যে শিয়ালদা স্টেশনে নেমে মালপত্র বেচে দিয়ে আবার রেলে ফেরত যেতে চায়, সে ওইখানেই তো একটা 25 টাকা 20 টাকা 30 টাকা কিছু একটা খাবে। তার ব্যবস্থা রেল করবে? তার ব্যবস্থা সরকার করবে? তাহলে যারা করছে, এখানেই যারা হকার নয়, সেই মানুষগুলোকে বলবো, যে সার্ভিস সরকারের দেওয়ার কথা, যে সার্ভিস রেলের দেওয়ার কথা, সেই সার্ভিস এরা দিচ্ছেন, এই হকার বন্ধুরা দিচ্ছেন। সুতরাং তাদেরকে উচ্ছেদ করে কখনো সমাজের ভালো হবে না, কখনো দেশের ভালো হবে না। আমি আরো অনেক কথা বলতে পারি। তো এখানে আমি দেখলাম ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, এসো এখানে এসো। যাদের দোকান ভেঙেছে, এখনো যাদের মনের মধ্যে মন কাটছে না, যাদের মানবিক দৃষ্টিভঙ্গি নেই, আসলে বিজেপি আরএসএস যেটা করেছে, মানবিকটাকে কেটে দানবিক করছে। তাদের মানব দরদি মন নেই, সমাজকে নিয়ে বাঁচতে চায় না। এজন্য আমি এমন দুজনকে আপনাদের সামনে একটু বলতে বলবো, যাদের ঘর দোকান ভেঙেছে, কারামোর ঘর ভেঙেছে, স্মরণ আছে। তোমার নাম কি? কোথায় এসছো? বলো, তুমি যা বলতে চাও। ওরা রাত 12টার সময় উঠেছে, উঠে আমাদের ছেলে পেলেদের মারধর করেছে, দোকানপাট সব ভেঙে হাত ধরে টেনে বার করে দিচ্ছে আমাদের, আর বলেছে এভাবে দোকানদারি না করা হয় আর স্টেশনে না ওঠা হয়। উঠলে 2000 2500 করে 5000 করে ফাইন নেবে বলেছে। তাহলে এখন আমরা কি করে খাবো? এর উপরেই তো আমরা করে খাচ্ছি 50 বছর ধরে দমদমে। হ্যাঁ, এখন যদি আমাদের এরকম ভাবে তাড়িয়ে দেয়, এরকম ভাবে ভাই বোন মা বাবা সবাই তো এর উপরেই চলি আমরা। সবাইকে মেরেছে আমাদের ছেলে পেলেদের। হ্যাঁ, এইটুকুই আমি বলার আছে, তাই আমি বললাম। ঠিক আছে, ধন্যবাদ মা। আরেকজন আছে, কাকে বলবো? হাতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, বলো। আমি নাজমা বিবি। নাজমা বিবি। কোথা থেকে? সন্দেশপুর স্টেশন, বজবজ লাইন থেকে এসছে। আমাদের স্টেশনে অনেক লোকরা দোকানদারি করে খায়, চা বিস্কুট করে খায়, সবজি দিয়ে খায়। তাদের সব ভেঙে চুড়ে দিয়েছে, তাদের বসতে দিচ্ছে না, তাদেরকে পাল্লা পাটকে চুরি করে নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। বলে যদি বসবেন 2500 টাকা ফাইন দিতে হবে। এইগুলো করছে, আমাদের একটু আমাদের সাহায্য নেই, কিছু নেই। যে উঠছে তাদেরকে বলছে তোমরা দোকান লাগালে দোকান ভেঙে দেবো, তোমাদের তুলে নিয়ে চলে যাব, এই করে সব করছে। আমরা কোথায় যাব? গরিব মানুষ, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমার সব ওই করে খাই। আমার মা বুড়ো মানুষ, আমাদের ছোট ছোট ছেলেপুলে সবারই আছে। গরিব মানুষ পড়াশোনা করছে, লেখাপড়া করছে, তাদের টিউশনি দেওয়া, তাদের সবকিছু দেওয়া। আমরা কোথা দিয়ে পাবো? আপনারা বলুন, আমরা গরিব মানুষ কোথায় যাব? নাজমার কৌশল্যার কথা আপনারা শুনলেন, এরকম অনেকেরই এরকম কথা আছে। চাচা আর একজন জানেন কাকিনাড়ায়
ঝালমুড়ি বিক্রি করতো। মোদী নির্বাচনের প্রচারে এসে গোটা দেশকে ঝালমুড়ি নিয়ে তামাশা করেছে, খবরের কাগজ টেলিভিশন সেটা নিয়ে লিখেছে। আর এখানকার মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে 5 স্টার হোটেলে ওদের বিজেপির মিটিং এ বসা সাজিয়ে নকল করে ঝালমুড়ি বিক্রি করছেন বা বিলি করছেন। তাহলে কোনটা আসল কোনটা নকল তফাৎটা বোঝা যায়। এই নকল সাজিয়ে ওরা কারবার করছে সব, শুধু ঝালমুড়ি না। কিন্তু করতে পারছে কারণ কৌশল্যাকে বলেছে তুমি হিন্দু, আর নাজমাকে বলেছে তুমি মুসলমান, আর যাদবপুরে দমদমে উত্তরপাড়ায় বলেছে তোমরা বাঙালি, কিন্তু কলকাতায় ক্যানিং স্ট্রিটে ধর্মতলায় জাদুঘরের সামনে নিউ মার্কেটে সব বিহারি। আবার নদিয়া থেকে মুর্শিদাবাদ পর্যন্ত বলেছে এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশি, তাই তো? তার মানে কি সবাইকে আলাদা আলাদা খোপে ভাগ করে দিচ্ছে। আর এখন যারা মনে করছে এ তো হকারদের উপর দিয়ে যাচ্ছে, আপনারা দেখেছেন দিল্লিতে ধর্ণা দিচ্ছে সোনাম ওয়াংচুক, কোনদিন বিজেপি বিরোধিতা করেনি, সমাজকর্মী, তাকে জেল দিয়েছিল। যখন সার্জিল ইমামকে আর উমর খালিদকে জেল দিয়েছে তো অনেকে মনে করছে তো মুসলমান, তারা নিশ্চয়ই দেশ বিরোধী হবে, টুকরে টুকরে গ্যাং হবে। আর তারপরে সোনাম ওয়াংচুককে জেল দিল। এরকম জেলের মধ্যে মারা গিয়েছে, বেল দেয়নি, যারা তপশিলি জাতির কথা বলেছিল বিমা করে গাঁওতে। এখন আদিবাসীদের বলুন, তপশিলি বলুন, মতুয়া বলুন, কাউকে ছাড়বে না, মহিলা বলুন। কিন্তু ছাড় পোকা যেরকম মারে, একটা করে তুলে একটা করে টিপে মারে, ওরা আসলে গরিব মানুষকে ছাড় পোকা মনে করে। এই জন্য দেখছেন না অল্প বয়সী ছেলে মেয়েরা যাদের পরীক্ষা নিয়ে দুর্নীতি হলো, কোশ্চেন পেপার লিক হলো, নিটে জালিয়াতি হলো, সিবিএসই তে জালিয়াতি হলো, বললো ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী পদত্যাগ করো, সুপ্রিম কোর্ট বললো ওরা আসবে না। এই এনআরসি সি এর নাম করে অমিত শাহ বললেন এরা উই পোকা। তাহলে কেন ছাত্র বললেন বুঝতে পারছেন? এরা মানুষকে মানুষ মনে করে না, এরা শক্তের ভক্ত, নরমের জগ। আর পুলিশ কদিন আগে তৃণমূলের চোর চোট্টা মস্তান গুন্ডা ধর্ষক তাদের পেছন পেছন ঘুরছিল, আর এখন বিজেপিতে যারা চলে গেল ঝান্ডা পাল্টালো তার পেছন পেছন ঘুরছে। আইনের শাসন, বিধানসভার ভোট হয়েছিল, লোকে চেয়েছিল দুর্নীতি মুক্ত, গুন্ডা মুক্ত, সমাজ বিরোধী মুক্ত একটা শান্তি এবং একটু সমৃদ্ধি হোক, উন্নতি হোক। ওরা প্রথমে কি নিয়ে এলো? ভোটের আগে আনলো ফুল, ছোট ফুল বড় ফুল, আর ভোটের পরে ছোট বুলডোজার বড় বুলডোজার। তাহলে বুঝতে পারছেন हाथी के 2 दांत, खाने के एक और दिखाने के और एक। दिखाने का फूल दिखाया और अभी उजाड़ने के लिए बुलडोजर लेकर आया। अगर हिम्मत होता तो शुभेंदु अधिकारी वोट पे खड़ा होता और बुलडोजर सिंबल लेके खड़ा होता कि हमको वोट तो हम बुलडोजर लेके चलाएंगे। किसी को तो चापलूसी, किसी को तो दोगलागिरी बोला जाता है। और इसलिए अगर लड़ना है तो एक साथ लड़ना है। এই বিভাজনের রাজনীতি করে, আসলে ভাগ করে মানুষকে আলাদা আলাদা খোপে পাঠিয়ে দেয়। ये मोहम्मद अली पार्क है ना, अभी वो क्या बोलेगा, अरे मोहम्मद अली नाम बदल दो। उसको नहीं मालूम है कि आजादी की लड़ाई में मोहम्मद अली लड़ाई लड़े थे, क्योंकि बीजेपी तो आजादी लड़ाया था। और कुछ कुछ हिंदू भाइयों को बताएगा अरे ये तो मुसलमान का नाम है, क्यों होगा? इस तरह से वो स्टेशन का नाम बदलेगा। अरे हम नाम बदलने के लिए नहीं बनाए, सरकार बनती है काम करने के लिए। वो गेम चेंजर मांगा था लोग, ये नेम चेंजर हो गया, खाली नाम बदल रहा है। सिर्फ फूल से बुलडोजर नहीं, रास्ते का, सड़क का, शहर का नाम बदलेगा।
ये तो अच्छा है कि अभी अपना बाप का नाम नहीं बता। अरे ये तो सब हमारा वालिद है। मोहम्मद अली पाक इसलिए बोल रहा था, आज से ठीक 100 साल पहले तब लाल झंडा बहुत कमजोर था, पहले पहले हुआ था। मुजफ्फर अहमद যখন সিপিআইএম তখনই কমিউনিস্ট পার্টি তৈরি হচ্ছে, তখন প্রথম জনসভা পার্টি সিদ্ধান্ত নিল আমাদের কিছু প্রচার হয়েছে। ওরা ওদের বুদ্ধিতে বললেন এখানে যেখানে স্টিলে অফিস ছিল তো পাশে এই মাঠে মোহাম্মদ আলী পার্কে জনসভা হবে, খুব প্রচার করা হলো। কাকাবাবু নিজে লিখছেন, অনেকে বলে না এ লাল ঝंडा क्या करेगा, के तो लोग करेगा, एक तो एमएलए, पहले होता है कोई एमएलए नहीं, इसलिए बोल रहे हैं। তো কিছু লোক এসছে, বক্তৃতা হচ্ছে, এখন যেমন অনেকগুলো বক্তৃতা হচ্ছে, পরের দিকে কাকাবাবু বলছেন এরকম 10-15 জন রয়ে গেছে, বেশি নেই। তারপরে কাকাবাবু শেষ বক্তৃতা করেছেন, ताकि मुजफ्फर अहमद भाषण खत्म किए तो देखा कि अभी जैसा यहाँ पुलिस खड़ा है, ये अभी सुरेंद्र का पुलिस है, 2 दिन पहले ममता का पुलिस था, ठीक है, उस वक्त वो ब्रिटिश का पुलिस था, यही कलकत्ता पुलिस। तो देखा गया जब भाषण दे के उतरे तो जो हमारे 4-5 नेता थे उन लोग को पुलिस पकड़ के लाल बजा ले गया। तो जो सुनने वाला था उसमें पुलिस ज्यादा था और लोग कम थे, ठीक है। वो मजाक करके लिखे काका बाबू, हम लोग समझा इतना लोग आया लेकिन तारा सादा पोशाकर पुलिस छिलो, ठीक है। तो ब्रिटिश के जमाने में भी पुलिस जो है वो हुकूमत का दलाली करता था और अभी भी पुलिस हुकूमत का दलाली करता है। हम ये कह रहे हैं कि पुलिस को आप कानून मान के चलो, दस्तूर हिंद संविधान मेने चलो, কাউকে মানতে হবে না, আইন মোতাবেক হবে। এই জন্য আমাদের আইনজীবীরা কোর্টে যাচ্ছেন। কটা নাম বলবো, শুধু বিকাশ ভট্টাচার্য, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা কোর্টে যারা কমিউনিস্ট উকিল আছে তারা বিনা পয়সায় বলেছে আপনাদের পাশে দাঁড়াবে। তাহলে লড়াই কিন্তু শুধু কোর্টে হবে না, লড়াই কোর্টে হবে আর লড়াই হেঁটে হবে। রোদ ঝড় জল বৃষ্টিতে দিন রাত মেনে ওরা যদি মনে করে রাতের অন্ধকারে এসে ভাঙবে তাহলে আমাদেরও রাত জেগে পাহারা দিতে হবে এবং তারপরে আমরা আটকাবো। কারণ আটকে গেলে কিন্তু স্থগিত ইনজাংশন। এই জন্য দেখবেন যে কজন নাম দিয়েছে তাদের ঘর ছেড়ে বাকি হয়ে দিয়েছে। এটা একটা হুজুক। আজকে শুধু আমরা মিছিল করেছি, এখন আমাকে সাংবাদিক বন্ধু বলল যে চিফ মিনিস্টার বলেছে আপাতত এটা বন্ধ থাকবে। এত তাতে জিন্দাবাদ না, না চলে বিশ্বাস নেই এদের, এরা মিথ্যে কথাও বলে কিনা মিথ্যে কথা। আজকে আমরা রাস্তায় আছি বলে একটা কথা বললো, কালকে যদি আমরা বাড়ি চলে যাই আবার সস্তায় বলে দেবে। এই জন্য আমাদের জেগে থাকতে হবে, হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে লাল ঝান্ডা উঁচু করে বুক চিতিয়ে লড়তে হবে। লাল ঝান্ডা করে পুকার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? তাই তো? যারা ঠিকই কাজ করে, হকার না, তাদেরও বলবো আজকে হকারকে মেরে যদি পার পেয়ে যায়, কালকে যারা ঠিকই কাজ করছে তাদেরকেও কিন্তু ছাড়বে না। যারা ক্যাজুয়াল আছে, যারা কন্ট্রাক্ট ওয়ার্ক করছে তাদেরও ছাড়বে না, তাই তো? যারা আজকে দোকানদার মনে করছে ये तो रास्ते का सामने दुकान करके रखा है, इसको हटा दो। अरे 2 दिन बाद आपका जो छाछ निकला हुआ है ना उसको तोड़ेगा, फिर बोलेगा दीवार को तोड़ के 10 फीट पीछे चले जाओ। यदि पेছন হাঁটা শুরু করেছেন তাহলে দেয়ালেও পিঠ ঠেকবে না, সেই দেওয়ালও বুলডোজার ভেঙে দেবে। এই জন্য লাল ঝান্ডা वाले सीना तान के सामने आके खड़ा होना पड़ेगा। आंसू जब बहता है तो लोग देखता है, लेकिन आंसू जब आंख में ठहर जाता है तो दिल के अंदर गुस्से का एक समंदर पैदा होता है। इस बात को ध्यान रखना पड़ेगा। हुकूमत को हम इस चेतावनी देने आए हैं, कोई डेकोरेशन नहीं, कोई चिट्ठी नहीं, और पुलिस को भी बोल रहे हैं। आज चीफ मिनिस्टर बोल रहा है, अच्छा पहले रेल शुरू किया था तब क्या बोला था चीफ मिनिस्टर? ওটা তো রেলের ব্যাপার, আমাদের ব্যাপার না।
তখন পুলিশ কি বলেছিল যাদবপুরে, ওটা রেল पुलिस করছে, সেন্ট্রাল বাহিনী করছে, আমরা কি করব। और उसके बाद अभी साहब लाइन में आ गया। ठीक है, तो যদি ওরা যদি সবাই মিলে লাইনে চলে আসে আর বাংলার মানুষ যদি বেলাইন হয়ে যায়, সামলাতে পারবেন তো পুলিশকে দিয়ে? हाँ? अगर सीधा उंगली से घी नहीं निकलता है तो टेढ़ा करके निकालना पड़ेगा, और टेढ़ा करके नहीं निकलता है, जरूरत पड़ेगा तो बोतल को, शीशी को तोड़ के घी निकालना पड़ेगा। अगर आप अहद लेते हैं तो हमको जिंदा रहना है। এটা আমি কোনো সংবিধান বিরোধী কথা বলছি না। সংবিধানের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারে বলা হয়েছে মানুষের জীবনের অধিকার আছে। इसलिए जब कोई किसी को मारता है, कत्ल करता है तो फांसी हो जाता है ना, उम्र कैद हो जाता है, क्योंकि ये कानूनी है कि हमको जीने का हक है। तो जिंदा है तो जिंदगी के जीत में यकीन कर, और इसलिए वो हमें मायूस करने के लिए, হতাশ করার জন্য এই আত্মবিশ্বাসটা ভেঙে দেয়। বুলডোজার এই জন্য নিয়ে আসে, বুলডোজার অনেক শক্তিশালী, তাকতওয়ার, তাহলে তার সামনে লোকে দাঁড়াতে পারবে না, অসহায় আছে। चाहे दिल्ली में हो चाहे जादवपुर में हो, बुलडोजर के सामने खड़ा होने का हिम्मत सिर्फ लाल झंडे का होता है। चाहे वो बिंदा करात हो, चाहे गार्गी हो, चाहे सुजन हो, चाहे सृजन हो, তাই তো ওটা दम লাগে, তাই তো। दूसरी बात, सुप्रीम कोर्ट कहा कि राइट टू, जो জীবনের যে অধিকার আছে, বাঁচার যে অধিকার আছে, মানে राइट टू लिव विथ डिग्निटी, हमने बोले सुप्रीम कोर्ट का राय है জীবন এর অধিকার আছে, কিন্তু সেটা হচ্ছে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে। যখন বুলডোজার নিয়ে এসে বাচ্চারা কাঁদছে, বাচ্চা স্কুলে গেছে, ফিরে এসে দেখছে তার বাবা মার দোকান ভেঙে দিয়েছে, বস্তি উজাড় করে দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্টের ফান্ডামেন্টাল রাইটকে তারা ভাঙছে। সে পুলিশ হোক, সে রেল হোক, জল পুলিশ হোক আর স্থল পুলিশ হোক, কারণ মানুষের মর্যাদা, ডিগনিটি, এটা ডিগনিটি ভাঙছে। যে তুমি হকার, তুমি গরিব, तुम फकीर, तुम हकीर, ये तोड़ना चाहता है, हमेशा ताकतवर ऐसा करता है। আর তার মানে সুপ্রিম কোর্ট বলেছে মানুষের জীবনের অধিকার মানে কি, তার বেঁচে থাকার অধিকার মানে কি, তার রোজগারের অধিকার, তার কাজের অধিকার, তার খেয়ে পড়ে শিক্ষিত হয়ে বাঁচার অধিকার, তার ছেলে মেয়েকে মানুষ করার অধিকার, তার মাথার উপরে ছাদের অধিকার, তার পায়ের তলায় মাটির অধিকার। लाल झंडा मतलब जमींदारों का जमीन लेकर के, चाहे वो बस्तीवासी हो चाहे वो किसान हो, আমরা বললাম লাঙ্গল জাত জমি তার, জমিদারের জমি নিয়ে আমরা যারা কৃষক অপারেশন বর্গা করে ভাগ চাষি তাকে দিলাম। আর দক্ষিণ পন্থা মানে হচ্ছে এই সবাই নিয়ে আদানি আর আম্বানির পায়ে প্রসাদ হিসেবে দেবে। ভোট में इतना खर्चा करता ना, হেলিকপ্টার, গাড়ি, বাড়ি, প্লেন, ওসব টাকা অ্যাডভান্স বুকিং করে নিয়েছে। রেল বেচার জন্য, স্টেশন বেচার জন্য, রেলওয়ে স্টেশনের ভার্টিক্যাল বাড়ানোর জন্য, 4তলা 5তলা, কারণ শহরের জমির দাম অনেক বেশি, ওইটাকে ওরা চায়, ওরা লোভের বস্তিতে দেখছে, ওটা ওরা টাকা দেখছে। আর টাকা যারা अच्छा समझ सकते हैं, राम मंदिर बनाया, भव्य राम मंदिर बनेगा बोल करके 365 शहर में दंगा फसाद हुआ, कितना कार सेवा हुआ, और बाद में राम मंदिर का पेटी से पैसा लेके कौन किया, आरएसएस का नेता, उसका नाम भी लेकिन चंपट राय है, वो चंपट हो गया, नाम से पता चलता है वो चंपट हওয়ার জন্য चंपट राय। तो जो राम मंदिर, जो भगवान राम बोल करके इतना हंगामा किया, उसका पैसा मार देता है, तो आपका जीने का हक भी मारने के लिए वो तैयार है। तो बोल लो तो कितना, हजारों करोड़ रुपया, और देखा जा रहा है सब छाट घाट था। यहाँ तो पुलिस बोला, बैंक, पुलिस, सरकार, जोगी सरकार, मोदी सरकार, और जितना विश्व हिंदू परिषद, आरएसएस, सबका हाथ छाट घाट लगता है। तो जब वो चोर सब इकट्ठा हो सकता है, तो जिसका सामान चोरी हो रहा है वो क्यों नहीं इकट्ठा होगा?
তাহলে আমাদের সবাইকে এক কাটতে হয়। আজকে লড়াই শেষ নয়, আজকে আমরা নতুন করে লড়াইয়ের যুদ্ধে যেরকম বিউগল বাজায় ওরকম আজকে আমরা বিউগল বাজালাম। আমাদের বাঁচতে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই লড়তে হবে। আর লড়ার জন্য সবাইকে একসঙ্গে থেকে লড়তে হবে। मायूसी का कोई जगह नहीं है। खुदकुशी करके आप बच नहीं सकते। যে আত্মহত্যা করেছে তার জন্য শোক প্রকাশ করছি, কিন্তু নিজের জীবন কেন নেবেন? যারা আপনার জীবনের অধিকার কাটছে उसका नींद हराम करना पड़ेगा। आप अपना नींद हराम क्यों करोगे? अगर आपके अंदर बुलडोजर से लड़ने के लिए अगर ताकत पैदा करना है तो अपने अंदर एक उम्मीद पैदा करना है कि हम लड़ सकते हैं। हम मतलब हाँ और माँ, हाँ से हिंदू और माँ से मुसलमान। हिंदू को मंदिर के नाम में और मुसलमान को मस्जिद के नाम में अगर अलग कर देगा तो फिर हम नहीं रहेंगे। ठीक है, तो हम एक साथ अगर होंगे तो हम लड़के अपना हक जीने का हक छीन कर लेंगे।